রাখি পূর্ণিমা। ঘরে ঘরে শঙ্খধ্বনি উলুজকার শুনছি। প্রতিটা ভাইয়ের হাতে প্রতিটা বোন প্রতিটা দিদি রাখি পরাচ্ছে। রাখিটা কি? রাখিটা হচ্ছে রক্ষা কবচ। ভাইরা আশ্বাস দেয়, রাখি পরার মানেই হচ্ছে ভাইরা আশ্বাস দিচ্ছে বোনদেরকে দিদিদেরকে যে তোদের পাশে আমি আছি, আপদ বিপদে তোদের পাশে আছি, কেউ তোদের গায়ে হাত দিতে পারবে না, কেউ তোদের গায়ে একটা টোকাও দিতে পারবে না। এই ভাইয়ের হাত সবসময় রক্ষা করবে এই বোনকে এই দিদিকে, তাই না? যখন এই কথাটা ভাবছি রাখি পূর্ণিমার দিন আজকে, আমি অবাক হয়ে যাচ্ছি। সেই কথাটা আমার চোখের সামনে ভাসছে, বা সেই কথাটা আমার কানে বাজছে, বা সেই দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি, যেখানে ওই আরজি করের ঘটনাটা, সেও তো কোনো কারোর বোন ছিল, তাই না? যে ধর্ষক, যারা ধর্ষক, তারা তো কারোর ভাই ছিল, তাই না? তাদের হাতেও তো তার দিদি বোন কেউ না কেউ কোনো না কোনো দিন রক্ষা কবচ পড়িয়েছে। সেও তো কোনো না কোনো দিন কাউকে আশ্বাস দিয়েছে, বোন তোদের রক্ষা আমি করব, তোর রক্ষা আমি করব। তাহলে যে হাতে রাখি পড়ে, যে হাতে নিজের বোনকে আশ্বাস দেয় রক্ষা করার জন্য, সেই হাত দিয়ে কিভাবে অন্যের বোনকে ধর্ষণ করতে পারে, কিভাবে অন্য একটা মেয়েকে নির্মমভাবে হত্যা করতে পারে? এই প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর আছে তোমাদের কাছে? আমি যেন খুঁজেই পাচ্ছি না। আমি ভাবছি সেই বোনটার কথা, যে বোনটাকে এতজন মিলে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে। আমি ভাবছি সেই ভাইদের কথা, সত্যি সত্যি কি তারা ভাই হওয়ার যোগ্য? যে মার গর্ভের থেকে ওই ছেলেগুলো জন্ম নিয়েছে, তারা তো কোনো না কোনো দিন কোনো না কোনো বোনের কাছ থেকে হাতে রাখি পড়েছে, রক্ষা কবচ পড়েছে। আর যে একদিন হলেও কোনো বোনের কাছ থেকে রক্ষা কবচ পড়ে, সে অন্যের বোনকে কিভাবে ধর্ষণ করতে পারে? আমার কাছে উত্তর নেই, প্রশ্ন তোমাদের কাছে রেখে গেলাম। এই যে আরজি কর ব্যাপারটা নিয়ে যে আগুন চলছে, যে আগুন জ্বলছে, আমার একটাই অনুরোধ, নিভতে দিও না আগুনটা, আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে। প্রতিটা মুহূর্তে আমরা জাস্টিস চাই। আগুন নিভে গেলে আমরা জাস্টিস পাবো না। আমাদের এই আগুনটাকে আরো বেশি জ্বালাতে হবে, আমাদের জাস্টিস পেতে হবে। আমি দেখতে চাই ওই কোন ভাই, কোন মার গর্ভ থেকে এরকম সন্তান বেরিয়েছে, যে একটা মেয়েকে এরকম নির্মম হত্যা করতে গিয়ে বুকে এক ফোঁটাও কাঁপলো না, তার বোনের কথা মনে পড়লো না, তার মার গর্ভের কথা মনে পড়লো না, যেই গর্ভ থেকে সে জন্মগ্রহণ করেছে, যে জনির থেকে সে বেরিয়েছে, সেই জনির কথা মনে পড়লো না, সেই জনিকে ছিন্ন বিচ্ছিন্ন করলে। আমি দেখতে চাই সেই অপরাধীদের, আমরা দেখতে চাই সেই অপরাধীদের। তাই রিকোয়েস্ট করবো প্রত্যেকটা মানুষের, আজকে রাখির দিনে, আমি জানি প্রতিটা মুহূর্তে তোমরা সাথে আছো, এই আগুন নিভতে দিও না। আমরা প্রতিবাদ চালিয়ে যাব, আমরা প্রতিবাদ করব, প্রতিটা মুহূর্তে প্রতিবাদ করব, যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি। অনুরোধ তোমাদের কাছে, জাস্টিস আমরা চাই। আরজি কর কেন, প্রতিটা মেয়ের জন্য আমরা জাস্টিস চাই, যারা যারা এই পশ্চিম বাংলার বুকে ধর্ষিতা হয়েছে। জাস্টিস আমরা চাই। মেয়েদের প্রতিশ্রুতি দেওয়া হোক যে আমাদের রাজ্যে এরকম ঘটনা আর হবে না। এবার দেখার বিষয়, আন্দোলন আমরা চালিয়ে যাব, এরপর দেখব কতদূর কি হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।